আমাদের স্থানীয় সরকার আইনগুলোকে ওই যে পরিচালিত করা দরকার, এগুলোকে যুগোপযোগী করা দরকার, এগুলোর আধুনিকায়ন করা দরকার। আমাদের বর্তমান স্থানীয় সরকার আইনগুলো পশ্চাৎপদ এবং একটার সাথে আরেকটা সাংঘর্ষিক। স্থানীয় সরকারটা আমাদের সাংবিধানিক স্কিমে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমাদের যে আদি সংবিধান 1972 সালের সংবিধানে সেখানে সুস্পষ্টভাবে আমাদের কেন্দ্রীয় সরকারের পাশাপাশি একটা সমান্তরাল স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। আমাদের সংবিধানের 59 অনুচ্ছেদে বলা হয়েছে যে নির্বাচিত প্রতিনিধিরা আমাদের প্রশাসনিক একাংশে অর্থাৎ প্রশাসনিক স্তরে তারা শাসন কার্য পরিচালনা করবে। অর্থাৎ এটা একটা কেন্দ্রীয় সরকারের পাশাপাশি একটা প্যারালাল, একটা সমান্তরাল সরকার হবে এবং এটা স্থানীয় পর্যায়ে শাসন কার্য পরিচালনা করবে। এবং স্থানীয় সরকারের ধারণা এসছে সাবসিডিয়ারিটি প্রিন্সিপাল থেকে। সাবসিডিয়ারিটি প্রিন্সিপাল মানে যেখানে সমস্যা সেখানেই সমাধান। সমস্যা আমরা যদি তাকিয়ে দেখি চারদিকে দেখবো যে প্রায় অধিকাংশ সমস্যাই স্থানীয়। তাই স্থানীয়ভাবে এই সকল সমস্যার সমাধান হওয়া উচিত জনগণের দোরগোড়া সরকারের মাধ্যমে। তো অর্থাৎ ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা পরিষদ এবং একই সাথে সিটি কর্পোরেশন এবং পৌরসভা এর মাধ্যমে কিন্তু আমাদের যে স্থানীয় সমস্যাগুলো সমাধানের প্রথম প্রচেষ্টা করা দরকার। এবং যেগুলো এই স্থানীয় সরকারের মাধ্যমে সমস্যার সমাধান করা যাবে না সেগুলো কেন্দ্রীয় সরকার সমাধান করবে। এবং এই স্থানীয়ভাবে সমস্যা সমাধানের মাধ্যমে অনেকগুলো আমাদের ইতিবাচক দিক আছে। একটা হলো গণতন্ত্রের জন্য। গণতন্ত্র মানে জনগণের সম্মতির শাসন। জনগণের সম্মতির শাসন প্রতিষ্ঠিত হয়, জনগণ সরাসরি শাসন কার্যে এই যে স্থানীয় সরকারের মাধ্যমে কিংবা সরাসরি ওয়ার্ড সভার মাধ্যমে তারা সরাসরি অংশগ্রহণ করতে পারে, কিংবা জনগণের প্রতিনিধিদের মাধ্যমে শাসন। তো এই স্থানীয় সরকারের মাধ্যমে গণতন্ত্রের ভিত রচিত হয়। তাই এটা গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার। আর স্থানীয় সরকারের মাধ্যমে আমাদের সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হতে পারে। এবং স্থানীয় সরকারের যেই 59 অনুচ্ছেদে সুস্পষ্টভাবে কতগুলো দায়িত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে যে সকল সরকারি সেবা স্থানীয় সরকারের মাধ্যমে পরিচালিত হবে। সকল সরকারি সেবা এবং অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত সকল পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন স্থানীয় সরকারের মাধ্যমে পরিচালিত হতে হবে। অর্থাৎ স্থানীয় সরকারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হয়েছে। আমাদের সাংবিধানিক স্কিম অনুযায়ী আমাদের কেন্দ্রীয় সরকারের ভূমিকা হওয়া উচিত সীমিত, কিন্তু বাস্তবতার উল্টো হয়ে গেছে। এবং স্থানীয় সরকারের অধীনেই আমাদের যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারা কিন্তু স্থানীয় সরকারের অধীনেই কাজ করার কথা, কিন্তু জাস্ট উল্টো হয়ে গিয়েছে। তো আমরা যেটা এই যে বর্তমান ব্যবস্থায় যেটা হচ্ছে যে আমরা নাকের কাজ মুখ দিয়ে করার চেষ্টা করছি, মুখের কাজ নাক দিয়ে করার চেষ্টা করছি। স্থানীয় সরকারের কাজ হলো স্থানীয় উন্নয়ন, তারপরে কেন্দ্রীয় সরকারের কাজ হলো ভিন্ন। কিন্তু আমরা কেন্দ্রীয় সরকার স্থানীয় উন্নয়নে এই যে স্থানীয় সরকারকে পাশ কাটিয়ে যে প্রচেষ্টা চালানো হচ্ছে, এখন এমপি সাহেবদেরকে বসিয়ে দিয়ে, এমপি সাহেবরা হলেন আমাদের আইনসভার সদস্য, আর স্থানীয় সরকার হলো আমাদের নির্বাহী বিভাগের সদস্য। এবং সেপারেশন অফ পাওয়ার্স আমাদের সংবিধানের একটা মৌলিক স্তম্ভ। তো এখন আমাদের আইনসভার সদস্য যদি ইয়েতে যুক্ত হন, স্থানীয় উন্নয়নে যুক্ত হন, তাহলে এটা সংবিধানের এই যে সেপারেশন অফ পাওয়ার্স এর সাথে সঙ্গতিপূর্ণ নয়। এবং আমরা যেইটা করা দরকার সেটা হলো আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলো করা দরকার। আমি আশাবাদী হইতে চাই, আমি ধন্যবাদ দিতে চাই সরকারকে। আমাদের স্থানীয় সরকার মন্ত্রী বোধহয় 2 দিন আগেই বলেছেন যে দ্রুতই নির্বাচন হবে, যত দ্রুত সম্ভব নির্বাচন হবে। তো এই জন্য যেটা দরকার, আমাদের স্থানীয় সরকার আইনগুলোকে ওই যে পরিচালিত করা দরকার, এগুলোকে যুগোপযোগী করা দরকার, এগুলোর আধুনিকায়ন করা দরকার। আমাদের বর্তমান স্থানীয় সরকার আইনগুলো পশ্চাৎপদ এবং একটার সাথে আরেকটা সাংঘর্ষিক, একটার সাথে আরেকটা সঙ্গতিপূর্ণ নয়। তো আমাদের এই আইনগুলো পুনর্বিন্যাস করা দরকার। এই জন্য আমরা 2007 সালে যে কমিটি, স্পেশাল কমিটি হয়েছিল, যে ডক্টর শওকত নেতৃত্বে, যেটার আমি সদস্য ছিলাম, আমরা
একটা আইনি কাঠামো আমরা সুপারিশ করেছিলাম, তার ভিত্তিতে অধ্যাদেশ হয়েছিল, কিন্তু অধ্যাদেশগুলো অনুমোদন করে নাই সরকার 2008-এর নির্বাচনের পরে, যার ফলে এগুলো বাতিল হয়ে গেছে। এরপরে তো আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিলাম, কিন্তু সেগুলো ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে কিছু কিছু রাখা হয়েছে, অন্যগুলো আর কোনোটাই রাখা হয়নি। আর এরপরে তোফায়েল সাহেবের নেতৃত্বে 2005 সালে আরেকটা কমিশন হয়েছিল, এই কমিশনে অনেকগুলো সুপারিশ দিয়েছে। এখন আমরা মনে করি আমরা 2007 সালে যে সকল সুপারিশগুলো এবং 2025 সালের তারা 2026-এ বোধহয় তারা তাদের সুপারিশ পেশ করেছে, এইগুলোর আমরা 25-এ না 26-এ, ওকে 25-এ, ওকে হ্যাঁ 25-এর শেষের দিকে নাকি মাঝামাঝি, ওকে। তো তাদের এই দুটো কমিটির সুপারিশগুলো একত্রিত করে, এগুলো পরিচালিত করে একটা আধুনিক আইনি কাঠামো তৈরি করে আমাদের নির্বাচনগুলো হওয়া দরকার। এবং আমাদের ওই যে আমরাও প্রস্তাব করেছিলাম, তোফায়েল সাহেবের প্রস্তাব করেছে একটা ইন্টিগ্রেটেড ল, যেমন স্থানীয় সরকার, যে গ্রামীণ স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ, উপজেলা এবং জেলা পরিষদের জন্য একটা আইন, তার 3টা চ্যাপ্টার। আর ওই যে পৌরসভা এবং সিটি কর্পোরেশনের একটা আইন 2টো চ্যাপ্টার হইতে পারে, কিংবা ভিন্ন ভিন্ন আইন হইতে পারে। এটা করা, নারীর জন্য একটা কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করা, যেমন আমরা ঘূর্ণায়মান পদ্ধতি আমরা প্রস্তাব করেছিলাম, এবং এটা ভারতের পঞ্চায়েতে আছে, ভারতের কেন্দ্রীয় পর্যায়ে তারা এটা গ্রহণ করেছে, তার মাধ্যমে সরাসরি নির্বাচন হবে। এবং আরো ওই যে বিকেন্দ্রীকরণের জন্য স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া, এবং স্থানীয় সরকারকে সম্পদ দেওয়া, যে কারণ যেখানে মানুষ বসবাস করে তার কাছে সরকারকে যদি সম্পদ দেওয়া হয়, তাহলে সেটা মানুষের জন্য আরো কার্যকর, আরো বেশি উপকারে আসে, এবং এগুলো স্বচ্ছতার সাথে মানুষের অংশগ্রহণের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়।